ট্রাইং, আমি চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। আমি পেরে গেছি ইনশাল্লাহ। এখন প্রচুর রোদ, এত পরিমাণ রোদ, এই রোদে আমি ঘুরে বেড়াচ্ছি আর আপনাদেরকে দেখানোর জন্য এসেছি আজকে তমরউদ্দিন ঘাটে। বিশেষ করে এখান থেকে তাশরিফ নামে একটা লঞ্চ, ভিআইপি লঞ্চ, তাশরিফ 1 এবং 2, এটা ঢাকা এবং হাতিয়ার ভিতরে যাতায়াত করে। এইটাই তার টার্মিনাল, এটা হচ্ছে তার টার্মিনাল। আর বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে যত রকম জিনিসপত্র আদান প্রদান করা হয় এই ঘাটের মাধ্যমে। কারণ হাতিয়া দ্বীপ তো একেবারে স্বয়ংসম্পূর্ণ দ্বীপ না, সব কিছু এখানে পাওয়া যায় না, সেহেতু দেশের মূল ভূখণ্ড থেকে চাল ডাল থেকে শুরু করে সব রকম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করতে হয়, এবং সেই আমদানি হয় এই ঘাটের মাধ্যমে। ঢাকা থেকেও আসে, নোয়াখালী শহর থেকেও আসে, এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়া করা হয়। একটু আগে একটা ট্রলারকে আমি বলেছিলাম, ভাই ওনারা মাছ ধরতে বের হয়েছে, ইলিশ মাছ ধরবে। আমি ওনাদের জার্নি 3 দিন আমি বললাম, ভাই আমাকে নিয়ে চলেন। বলছে ভাই আমরা তো বেশ 3-4 দিন নদীতে থাকবো, সেখানে আসলে আপনার জন্য এটা ডিফিকাল্ট হবে। হ্যাঁ, আমার জন্য এটা আসলে ডিফিকাল্ট হবে, তাই আমার আর যাওয়া হয়নি। যাক, এটা হচ্ছে সেই তমরউদ্দিন ঘাট। এই তমরউদ্দিন ঘাট টু ঢাকা সরাসরি আপনি লঞ্চে যাওয়া আসা করতে পারবেন। হ্যাঁ, নদীর বিশালতা দেখুন, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা দেখুন তো। এই যে ওই সব জায়গায় যেসব নতুন নতুন চর উঠে যাচ্ছে, এগুলো কিন্তু একসময় ছিল না, এখন কিন্তু আস্তে আস্তে চর হয়ে যাচ্ছে। ওই দিকেও চর হয়ে যাচ্ছে, সব চারিদিকেই যেন চর হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই চরগুলো একসময় ছিল না। এই ধরনের ট্রলারগুলো ওই যাচ্ছে না, ছোটো ছোটো ট্রলার, এগুলো লং টাইম মাছ ধরে না। যেগুলো অনেক বড় বড় ট্রলার, সেগুলো বঙ্গোপসাগরের ভিতরে চলে যায় ইলিশ মারার জন্য। আর এই ছোটো ছোটো যে ট্রলারগুলো দেখছেন, এই লোকাল ট্রলারগুলো, এগুলো আশেপাশে থেকেই ছেড়ে যাবে এবং এগুলো সারাদিন মাছ ধরবে, স্থানীয় বাজারে বিক্রি করবে এবং এই পর্যন্তই তাদের সময় শেষ। কিন্তু অনেক বড় বড় জাহাজ, বড় বড় ট্রলার যেগুলো, সেগুলো অ্যাকচুয়ালি 3 দিন, 4 দিন, 5 দিনও সাগরে তারা সংগ্রাম করে মাছ ধরার জন্য। আর এই ছোটো ছোটো ট্রলার সারাদিন মাছ ধরবে, বাজারে বিক্রি করবে, এদের সময় শেষ। এই যে এই ট্রলারগুলো সবই পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এগুলো নোয়াখালী থেকে, ঢাকা থেকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নদী যোগে বিভিন্ন প্রয়োজনীয় পণ্য নিয়ে আনা নেওয়া করে থাকে এই ট্রলারগুলো। অনেকেই মাল খালাসে ব্যস্ত। ওই ট্রলার কত দূর যাবে? হ্যাঁ, একটু নেয় না আমাদেরকে একটু বেড়ানোর জন্য? এমনি নেয় না, একটু বললে হবে না? আগলা নৌকা, ওদের সাথে বেড়াতাম। ও রাত্র হয়ে যাবে না? হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখছেন, আমি বললাম না, মানে তাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম একবার, ভাই আমাকে একটু আপনার সাথে নিয়ে যান। ওনারা একজন বলেছিল 3 দিন লাগবে, একজন বলছে রাত হয়ে যাবে। আসলে রাত পর্যন্ত বসে থাকা বা তাদের সাথে ঘোরাফেরা করা, এটা তো খুব ভালো কাজ হবে বলে মনে হয় না। আসলে উচিত হবে না, মানে রাত হয়ে যাবে, তাদের সাথে থাকবো, এটা একটা ভালো কাজ হবে না। সামনে একটা স্পিড বোট আসছে, আপনাকে দেখাই। ও, যাক, এখান থেকে বিদায় নিচ্ছে।
আর একটা জিনিস বলে রাখা ভালো, এখানকার ওই যে ফ্ল্যাগগুলো আপনারা দেখছেন, এই ফ্ল্যাগগুলো বিভিন্ন জেলেরা যে মাছ ধরে এই জেলেদের নিশানা। এই নিশানায় তা নির্বাচন করতে পারে এই অংশ অন্য কেউ মাছ ধরার জন্য জাল পেতে রেখে গেছেন। এটা হচ্ছে একটা নিদর্শন। তাই এখানে অনেকেই অনেক রকম ফ্ল্যাগ ইউজ করে থাকে। এটা হচ্ছে ফ্ল্যাগের তথ্য। তো আজকের মতন এখানে শেষ করব, তমরউদ্দিন ঘাট থেকে বিদায় নেব। চলুন যাই। আমাদের সেই রাস্তাটা আবার দেখাই, যে রাস্তাটা নেমেছিলাম সেই রাস্তা দিয়ে আবার উঠবো। এই যে এই রাস্তাটা একটু কমপ্লিকেটেড।